আসসালামু আলাইকুম। আপনারা এই গরুগুলার অনেকে আপডেট চেয়েছিলেন যে কিরকম মোটা তাজা হইল। আগেই বলে রাখি এই গরুগুলা আমার মোটামুটি ৩ মাস আগের কেনা গরু। ৩ মাস আগে থেকে আমি গরু কেনা শুরু করছিলাম ষাঁড়গুলা ঈদ এবং কুরবানিকে টার্গেট করে। তো তার মধ্যে ১ম ধাপের গরু এগুলা। পরবর্তী ধাপের যে গরুগুলো ওগুলো পরবর্তীতে আমি ভিডিও দিব যেহেতু একবার ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে। তবে এই গরুগুলা ৩ মাসে মোটামুটি এই ফ্যাটেনিং এ আসছে। এগুলো আমার ঈদের টার্গেট। কাজে এখনো এগুলাকে ফুল খাবার দেওয়া শুরু হয় নাই। তারপরও দেখেন এগুলো কিন্তু একেবারে গোল, গোল হয়ে গেছে শরীলগুলা। যদিও এদের খাবার এখনো ফুল পরিমাণ দেওয়া হচ্ছে না। লাইভ ওয়েট এর ১.৫% খাবার দেওয়া হচ্ছে। সামনে আরেকটু বেশি মানে 2% খাবার দেওয়া হবে। বিক্রয়ের সময় দেখবেন ইনশাআল্লাহ আরো কতটা ফ্যাটেনিং এবং সুন্দর পরিপূর্ণ হয়ে যায় একেবারে। আপনারা অনেকে বলবেন যে গরুগুলো কিভাবে fattening করি বিভিন্ন কিছু জানতে চাবেন। আমি আগেই বলে রাখি আপনারা যারা Facebook এ ভিডিওটা দেখতেছেন, Facebook এ আমার প্রোফাইলে ঢুকলে আমি কিভাবে গরু মোটা-তাজা করি পেয়ে যাবেন এবং YouTube এ যদি ঢুকেন, আমার YouTube এর প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে গরু মোটা-তাজা করি। পাশাপাশি আমার নাম্বার অনেকে খুঁজবেন। YouTube এর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এবং Facebook এ দেখেন যে পোস্টে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে। এটা হলো আমার নাম্বার। আর আমি কিভাবে গরু মোটা-তাজা করি, কিভাবে খাবার বানাই তার তো সম্পূর্ণ ভিডিও দেওয়াই আছে। আশা করি আমার Facebook থেকেই দেখেন বা YouTube থেকেই দেখেন, যেখান থেকেই দেখেন ভিডিওটা, আপনারা যদি ভালো করে আমার প্রোফাইল অথবা YouTube চ্যানেল ঘেঁটে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আমি কিভাবে ফ্যাটেনিংটা করলাম। আশা করি এটা বারবার করে আপনাদের বুঝায় দিতে হবে না। তারপরও আপনাদের যদি কোনো কিছু বোঝার মতো থাকে বা না বুঝতে পারেন আমার নাম্বার তো থাকলোই ডেসক্রিপশন বক্সে এবং পোস্টে। এই নাম্বারে কল দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই যে গরুগুলা এগুলো শুধু কিন্তু মোটা তাজাই হয় নাই সাথে কিন্তু অনেক বড় হইছে। মানে ১.৫ গুণ শরীল বড় হয়ে গেছে বলতে পারেন। যা ছিল তার ১.৫ গুণ শরীল। যেমন এটা দেখতে পাচ্ছেন যে কি শুকনা ছিল আর এখন কি অবস্থা। কোনো ফাঁকা জায়গা নাই যেখানে মাংস নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু মাংসে পরিপূর্ণ। প্রত্যেকটা গরু সমানভাবে মোটা তাজা হয়নি। যেহেতু গরুগুলা আপনার কোনটা বেশি শুকনা, কোনটা কম শুকনা কেনা। যেটা অতিরিক্ত শুকনা ছিল সেটা হয়তোবা আ এখনো অনেকটা জায়গা বাকি আছে। যেটা একটু মোটামুটি কম শুকনা ছিল সেটা ফ্যাটেনিং হয়ে গেছে। কিন্তু যেহেতু আমার এটা ঈদের টার্গেট আমি চাইলে প্রত্যেকটাকেই ফুল ফ্যাটেনিং করতে পারতাম। কিন্তু যেহেতু ঈদের টার্গেট আর এখন যে গরুগুলা দেখতেছেন এগুলা প্রায় কুরবানির টার্গেট। তো এগুলাকে এখনো তেমনভাবে খাবার দেওয়া হচ্ছে না। এই যে গরুগুলা এগুলো একটু কম মোটা তাজা এর কারণ হলো এগুলো আমার কুরবানির টার্গেট। এগুলো কোনো আমার ঈদের টার্গেট না। ঈদে বড় গরুগুলা বিক্রি করে দিব আর ছোটগুলা রেখে দিব। এছাড়াও খামারের অন্যান্য যে গরুগুলা আছে ওগুলার আসলে বেশিদিন হয় নাই আনার। তারপরেও ওগুলার আপডেটের ভিডিও আপনাদের শীঘ্রই দিব। আপাতত এই ভিডিওগুলো অনেকে দেখতে চাচ্ছিলেন। তো এগুলা এইজন্য দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। তো যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।